পীরজাদা সাফির সিদ্দিকী কুরবানি ঈদ নিয়ে কি বললো শুনুন একটু। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলছি, আপনারা কাপুরুষ, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। যদি হিম্মত থাকে এই অসহায় বাগাল গরুওয়ালাদের মারছেন কেন? যারা গরুর চামড়া নিয়ে জুতো বানিয়ে আপনার পায়ে পরিয়ে দিচ্ছে, দামি দামি জুতো আপনি গিয়ে কিনছেন, খাদিমসে গিয়ে, শ্রীলিদাসে গিয়ে আপনি যে চামড়ার জুতোগুলো কিনছেন, গরুর চামড়া, যে বেল্টটা পরছেন গরুর চামড়ার বেল্ট, এগুলো বন্ধ করুন। আপনার বাড়ির যে মা বোনেরা যে মানি ব্যাগ ইউজ করছেন, যে ভ্যানিটি ব্যাগগুলো ইউজ করছেন, সেগুলো তো আপনার গরুর চামড়া। অবিলম্বে এগুলো বন্ধ করুন। আপনার বাড়ি থেকে, আপনার পা থেকে জুতোগুলো খুলে ফেলে দেন। আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়া জুতো বানিয়ে আপনি পরছেন। ছি 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 ছি, লজ্জা লাগে না? লজ্জা করলো না? আসুন না, আসুন না, আমিও দাবি তুলছি অবিলম্বে কুরবানির আগে গরু আর মোষকে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমাদের সঙ্গে আপনারা সাপোর্টে আসুন। আসুন, গোরক্ষক বাহিনীদের বলবো, চলে আসুন আমাদের সাথে। আমি ডেপুটেশন দিতে যাবো চুচুড়ায় জেলা শাসকের কাছে আগামী সোমবার নাহলে মঙ্গলবার। চলুন দেখবো কত ধানে কত চাল। আপনারা আমার সাথে গিয়ে বলবেন ডিএম সাহেবকে আমি হিন্দু, আমি গোরক্ষক বাহিনী। আজকে পীরজাদারা যখন এসেছে, মুসলমান যখন এসেছে, আমরা গোরক্ষক বাহিনী এতে সাথ দিয়েছি। আমরাও বলছি গরু আর মোষকে এদেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। তখনই বুঝবো কতটা ভক্ত আপনারা। শুনলেন তো, সে যে কথাগুলো বললো, কথাগুলো গুরুত্বপূর্ণ এবং সেই কথাগুলো ঠিক কি না কমেন্টে এবং একটু বলুন, এবং কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে সেটাও কমেন্টে জানান।